control the disease through cultural means. Through cultural means. Number 1. লিখতে পারতেছো তো না? জি স্যার। 136 খারাপ না। Selection of highland. Selection of highland, especially cultivating the early vegetables. আমরা যখন আর্লি ভেজিটেবল কাল্টিভেশন করব তখন হাইল্যান্ড নিতেই হবে। এটা রিলেটেড পয়েন্ট, পরের পয়েন্ট, অ্যাভয়েডিং ওয়াটারলক কন্ডিশন অফ দি সয়েল ফর কাল্টিভেশন। অ্যাভয়েডিং waterlogged condition of the soil for cultivation. নাম্বার 3 লিখতে পারতেছো তো নাকি? লিখতে পারতেছো? জি স্যার। জি স্যার। স্যার লিখতে পাচ্ছি। তাহলে তো আর, কারণ আমি তো আর ওয়েটিং রুম রাখিনি, এখন আমি দেখা যায় না কাউরে। সুন্দর গাছ সূর্য উঠতেছে, এটা কি আবার শীত? এটা কি শীতকালের সূর্য নাকি বর্ষাকাল নাকি শরৎকাল? না স্যার, এটা সাজেকে ছিল ভোরবেলা। হ্যাঁ স্যার, এটা সাজেকে ছিল ভোরবেলা। আজকে ভোরবেলা এরকম মনে হচ্ছে যে শীতকালের, কারণ এইটা খুব একটু মনে হইতেছে নাজুক। জি স্যার, সেটা শীতকালের শেষের দিকে ছিল। ভদ্রলোক আবার কি করে? চোখের তো এখন আর দেহার ক্ষমতাই নেই। লিখছ লিখছ, থার্ড পয়েন্ট লেখো। Choice of condition of the soil for cultivation. স্যার আরেকবার বলেন। जो condition of the soil for cultivation. স্যার আপনার কথা কেটে আসতেছে। কেটে আসতেছে কি সোজা কিভাবে কত? নেটের প্রবলেম হচ্ছে স্যার। স্যার কিছু বোঝা যায় না। কিছু বোঝা যাচ্ছে না স্যার। তোমার কথা তো বুঝতে পারতেছি। জি স্যার, মাঝে মাঝে আপনার কথা ক্লিয়ার আসে, আবার মাঝে মাঝে কেটে কেটে আসে। স্যার আসসালামু আলাইকুম। স্যার কথা বোঝা যাচ্ছে না কিছু স্যার। তাই নাকি? জি স্যার, মানে মাঝে মাঝে বোঝা যাচ্ছে, আবার মাঝে মাঝে একদমই বোঝা যাচ্ছে না স্যার। তাহলে কি করবো বলো তো? স্যার আমাদের এই ক্লাসটা পরে এক সময় নেওয়া যাবে। আজকে যেহেতু নেটের সমস্যা করতেছে। শোনা যায়, বোঝা যায়? স্যার এখন বোঝা যাচ্ছে, কন্টিনিউ করেন, পরে সমস্যা হলে দেখা যাবে। এখন বোঝা যাচ্ছে? এখন কি বোঝা যায়?
স্যার যাদের নেট সমস্যা তারা বুঝতে পারতেছে না, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ও আচ্ছা, তাহলে এটা কতজন? তারের নেটের যখন প্রবলেম হচ্ছে তখন কেউই শুনতে পাচ্ছে না। দেখা যাক কতজনের প্রবলেম হচ্ছে। সংখ্যা কি খুব বেশি? বেশি হলে তো মুশকিল হবে। ঠিক আছে, শোনা যাচ্ছে স্যার, স্পষ্ট শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, till condition of the soil for cultivation is to be ascertained. পরের পয়েন্ট, till condition of the soil is to be ascertained. Till condition of the soil for the cultivation is to be ascertained. সুনিশ্চিত করতে হবে। ওকে ওকে, শুনতে পারো? জি স্যার, শোনা যায়। আচ্ছা, ভেরি গুড। তারপরে স্যানিটেশন is essential to ensure the reduction of inocula of the pathogen. Reduction of inocula for the pathogen. তারপরে লিখতে হবে বার্নিং অফ ক্রপ রেসিডিউস into the soil before cultivation. Burning of crop residue into the soil before cultivation. লিখতে পারতেছো তো? জি স্যার। আচ্ছা, এখন কাটে না? না না স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, এই আসলে কারণ আছে, আমি বুঝতেছি। একটু মেঘ আছে, কুয়াশা আছে, ওয়েদারে একটু কুয়াশা আছে, এই জন্য এই ইরেডিয়েশন গুলো ঠিক মতো আসবে না আসতে, এই জন্য এটি কারণ। আকাশটা পরিষ্কার না, ঝকঝকা না। তারপরে পড়লে কালেকশন এন্ড destruction of plant debris into the soil before cultivation. Collection and destruction of plant debris into the soil before cultivation. তারপরের পয়েন্ট লিখো, maintaining proper drainage condition of the soil. Maintaining proper drainage condition of the soil. Maintaining proper drainage condition of the soil.
ক্লাস নিতেছি, বলবো না আমি কথা, ক্লাসে আছে এখন, ক্লাস শেষ হলে কথা বলবো। লিখতে পারছো? জি স্যার। Maintaining proper drainage condition of the soil. তারপরে লেখো অপটিমাম irrigated water level. Optimum irrigated water level. Is to be regulated as specified by the crop. As specified the crop. As specified by the crop at different growth stages. At different growth stages. At different growth stages of the crop. Intercultural, তারপরের point, intercultural operations are to be done properly. Intercultural operations are to be done properly. Examples given: weeding, thinning, mulching, earthing up, etc. লিখতে পারছো? জি স্যার লিখছি। আচ্ছা, তারপরে আমরা চলে যাব পরের তারপরে যাব আমরা কেমিক্যাল কন্ট্রোল। কেমিক্যাল চলে যাবো আমরা, কেমিক্যাল কন্ট্রোল। এখানে একটা লাইন এরকম লিখে নাও, the following factors are to be carefully considered. The following factors are to be carefully considered to control the disease ঠিক আছে। এগুলা এগুলা হ্যাঁ সিগনেচার করে দিব, ঠিক আছে দিচ্ছি।
লিখতে পারছো কি? জি স্যার। লিখতে পারছো? জি স্যার। এ দিয়ে লিখবে প্রিভেন্টিভ মেজার্স। হ্যাঁ, প্রিভেন্টিভ মেজার্স। এই পয়েন্টে প্ল্যান্টিং 1 দিয়ে লিখতে পারো। নাম্বার 1, planting materials are to be treated with the chemicals. Examples given: seeds, rhizomes, tubers, sets, etc. সেটস বলতে আমরা সুগার কেন সেটস বুঝাইছি, মানে এনি টাইপস অফ প্ল্যান্টিং ম্যাটেরিয়াল। রেট হলো 1%। weight by weight, 1% weight by weight. (0.1% weight by weight). বহু কেমিক্যালস আছে, অ্যাগ্রোসান, জিএন, ভিটাভেক্স ছিল আগে, এখনো আছে, ওই নামে নাই, নাম চেঞ্জ হয়েছে, থিরাম, জিরাম, এই ধরনের বহু। এগুলো সিড ট্রিটিং কেমিক্যালস। আচ্ছা, আমরা ছোট একটা সেট করে নেই। 0.1% বললাম, 0.1% ওয়েট বাই ওয়েট, 0.1% যদি বলি তাহলে 1 কেজি সিডে কতটুক লাগবে কেমিক্যাল বলতো? 1 গ্রাম। কেজি সিডে কতটুক লাগবে? সিড বা সেট যাই বলি, প্ল্যান্টিং ম্যাটেরিয়াল। অঙ্ক একটা হয়ে গেল সাথে সাথে, এই অঙ্কটা থাকবে। অ্যান্সার দাও, লেডিস ফার্স্ট। স্যার 1 গ্রাম। 1 গ্রাম। ছেলেরা বলো। জি স্যার 1 গ্রামই হবে। 1 গ্রাম হবে। আর কেউ? এই ফাইনালি তোমরা কি বদদোয়া করো নাকি আমার জন্য? না স্যার, বদদোয়া করবো কেন?
না শরীরটা কেন জানি হঠাৎ করে ভালো হয় আবার খারাপ হয়ে গেল, বুঝতেছি না। আপনি কি অসুস্থ খুব নাকি? খুব ভালো না আর কি, সেই জন্যই বলতেছি আর কি। তা আমি তো এরকম ফিল করি না কোনো সময়। স্যার আমরা বদ্ধ করি না, কিন্তু স্যার আমাদের গ্রাজুয়েশন শেষ হচ্ছে না, কিছু হচ্ছে না, মানে সবারই মন খারাপ স্যার। না মন খারাপ হলে হবে না তো। স্যার আমি মনে যতটুকু করছো? জানি আপনি সবসময় সুস্থ মানুষ। মনের মধ্যে স্যার একটা দীর্ঘশ্বাস সবার। না সেটা তো ঠিকই আছে, এটা তো একটা প্যান্ডেমিক, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের কাজগুলো আমরা করতে পারলাম না আর কি, এটা হলো দুঃখজনক। জি স্যার। মানে নেচারকে তো আর আমরা প্রিভেন্ট করতে পারবো না। স্যার অলরেডি কিন্তু সেটা প্রাইভেট ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ে স্যার ডিসিশন দিয়ে দিচ্ছে ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য। না ওই যে তোমাদের একটা স্টুডেন্ট, তোমাদের এক হবে, বন্ধু হবে, ও আমারে এগুলো পাঠাইছে ও সব। আমি কথাও বলছি, তো আমি বললাম যে তোমরা কি যোগাযোগ করছিলে? এই জন্য আবার আমার জন্য বদদোয়া করো কিনা। না স্যার। তোমরা যোগাযোগ করো, সুযোগ আছে। ইন্ডিপেন্ডেন্টে স্যার দেখলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজে দেখাইলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সব করে দিচ্ছে না না ফাইনাল ইয়ার। মেডিকেল যশোর ইউনিভার্সিটি অনুমতি দিছে। তোমরা একটু কথা বলো, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মানে মনের দুঃখ ঝেড়ে ফেলে একটু কথা বলো। স্যার আমরা তো আন্দোলন করছে স্যার আমাদের থেকে, আজকে নাকি স্যার মিটিং হবে। তোমরা এমনি কথা বলো, আন্দোলন কিসের? না মানে স্মারকলিপি দেওয়া হয়েছে স্যার, মানে আজকে নাকি মিটিং হবে ডিসি স্যারের সাথে। কাদের মিটিং হবে? ইউজিসি থেকে শুনলাম তো ওরকম। হ্যালো স্যার। ইউজিসি তে স্যার আজকে স্যার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন ভার্সিটি টিচার পরিষদ আর ভিসিদের ভিসি সাহেবদের একটা মিটিং আছে স্যার। হ্যালো। এটা তাড়াতাড়ি করে ফেলানো দরকার। জি স্যার মিটিং আছে, সেই মিটিং এ আজকে একটা ডিসিশন হবে স্যার, এডমিশন বিষয় আর একটা ফাইনাল ইয়ার স্টুডেন্টদের বিষয়ে কি করা যায় সেই বিষয়ে কথা বলার আজকে কথা আছে। মানে অ্যাডমিশন, এইচএসসি অ্যাডমিশন, এইচএসসি এডমিশন এবং ফাইনাল ইয়ারে যারা স্টুডেন্ট আছে তাদের বিষয়ে একটা মিটিং হবে স্যার। হতে পারে। তো তোমরা জিনিসটা জি রাখো, স্যার আজকে। করা জি স্যার। সম্ভব। বছর শেষ হয়ে গেছে। জি স্যার এখন তো স্যার অনেকে শুরু করছে স্যার। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি স্যার স্যার পরীক্ষা নিয়ন্ত্রকের নোটিশও আছে আমাদের কাছে, আর পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়ে দিছে। না না মেডিকেলে হচ্ছে আমি জানি। মেডিকেল না স্যার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। না বললাম মেডিকেল শুরু করছে আমার জানা মতে আর কি। জি স্যার মেডিকেলের পরীক্ষা চলতেছে। হ্যাঁ আমি জানি তো, ওরা শুরু করছে, ওরা অনুমতি পাইছে অক্টোবরের 28 তারিখ মনে হয়। জি স্যার। ওরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে ওরা পাইছে মন্ত্রণালয়, আমি জানি আর কি, সেজন্য বললাম। স্যার যোগাযোগ তো 30 তারিখ থেকে শুরু হয়েছে থার্ড প্রুফ, সেই জন্য আমি বললাম যে তোমরা আগে যাও, হয়ে যাবে আমার মনে হয় ইনশাআল্লাহ। জি স্যার। আর হলে পরে ওই ফাঁকে এই প্র্যাকটিক্যালটা শেষ করে ফেলবে। জি স্যার। খাতাগুলো তোমরা আস্তে আস্তে রেডি করে ফেলো। কিছু বোধ রেডি করে আছে, আমার এখানে তো অনেক খাতা দেখতেছি। আমাদের তো এখন একটাও লেখা হয়নি স্যার আমাদের গ্রুপ। আমার কাছে দুটো গ্রুপ আছে, সম্ভবত এক যতগুলো খাতা দেখতেছি এটা তো 2 গ্রুপ হবে মনে হয়। আমার ইয়ের উপরেই দেখতেছি, ফাইল ক্যাবিনেটের উপরেই দেখতেছি। স্যার কিছু কিছু গ্রুপে লেখা হয়েছে, আবার কিছু কিছু গ্রুপে লেখা হয়নি স্যার। আগে মন খারাপ করিও না, কাজ করো, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি স্যার। মন খারাপ না স্যার, সবাই যদি স্যার আপনার মতো একটু আন্তরিক হইতো তাহলে আমাদের কাজটা হয়ে যেত স্যার। হ্যাঁ হয়তো এখন একটু ওই যে নানা কারণে সমস্যা আছে, তো যাই হোক ওইগুলা আমাদের ইন্টারনাল কিছু ব্যাপার আছে, এগুলো খুব মানে করা মুশকিল। স্যার আমরা তো স্যার ইন্টারনাল ব্যাপারগুলোতেই ধামাচাপা খাওয়া যায় প্রতি বিষয়ে। এই পারস্পরিক মান অভিমান আমাদের শিক্ষকদের মধ্যে থাকার কারণে তোমরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছ। জি স্যার। পুরাটাই স্যার, এগুলো তো পুরাটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে স্যার। আমি কি করি, আমার দায়ভারটা তুমি নিতে পারবে না। জি স্যার। দিন স্যারকে বারবার ফোন দিয়ে বলা হয়েছে স্যার যে আপনি পুরোনের রেজাল্টটা দিয়ে দেন, রেজাল্টটা দিয়ে দেন, এটা আমাদের ইমার্জেন্সি দরকার। স্যার বলতেছে, মুখে মুখে বলতেছে আমি বলতেছি এই করতেছি এই করতেছি, কাজের বেলায় আমরা কিছুই পাচ্ছি না স্যার। এখন স্যার এই লেভেলে আইসা স্যার আমরা আর কি বলতে পারি স্যার? আসলে নাই, আসলে
সে নাই, তার মধ্যে একটু পারিবারিক বোধহয় সমস্যা মনে হয়, মা বা কেউ অসুস্থ মনে হয়। উনি আসুক, আসলে পরে স্যার আজকে আসার কথা ক্যাম্পাসে স্যার, গতকালকে ওনার ছুটি শেষ। জি স্যার, আজকে আসার কথা ওনার। কালকেও কথা হয়েছে আমার রাত্রে, এই আজকালের মধ্যে আসার কথা, ইনশাল্লাহ দেখা যাক। আসুক, আসলে পরে এটা সমস্যা নাই, তোমরা লেগে থাকো, হয়ে যাবে। তবে ই করার কিছু নাই, মানে পুরো ফুল এনার্জি নিয়ে কাজ করো, সামনে অনেক ইয়ে আছে, এগুলোর মধ্যে চাকরি টাকরি করে ফেলতে হবে। স্যার গ্রাজুয়েশন শেষ না হলে স্যার আবেদন করবো কিভাবে? হ্যাঁ, না আবেদন মানে প্রসিডিওরলি হবে, সেটা সমস্যা নেই। চাকরি সার্কুলার কিন্তু স্যার অনেকগুলা অলরেডি পার হয়ে যাইতেছে। ডিসেম্বরের মধ্যে রেজাল্ট দিয়ে ছাড়ি দিব। স্যার শুক্রবার হইলে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে। আল্লাহ স্যার আপনার কথাটা কবুল করুক। কাজে এটা নিয়ে টেনশন করিও না, কারণ এখন এই সামনে খুব করোনার জি স্যার। সেকেন্ড ওয়েভটা খুব মারাত্মক। কাজে এখন টেনশন করা যাবে না, আর ফ্রাস্ট্রেশনে থাকা যাবে না। পড়াশোনা তো স্যার করতে পারতেছি না, মনোযোগ আসতেছে না স্যার এভাবে। হবে হবে হবে, সব হবে ইনশাল্লাহ। আমরা বুড়া মানুষ, আমরা যদি এনার্জি পাই তাহলে তোমরা পাবা না কেন? অবশ্যই পাবা। তো বদদোয়া করিও না আমার জন্য। না স্যার, আমি ফিজিক্যালি কিন্তু খুব মানে লিমিটেশন পাচ্ছি আর কি শরীরে, এটা আমার ছিল না কোনোদিন। মনে হয় কে বোধহয় খুব মন খারাপ করছে বা কিছু। আমরা না তো স্যার জানি কেউ মন স্যার, খারাপ করে না স্যার। আমাদের টিচারদের আপনি কাজে আমার জন্য বদদোয়া স্যার করিও না। মন খারাপ না, আমরা যদি স্যার আসলে সামনাসামনি প্রশংসা করা ঠিক না স্যার। আমরা স্যার আদর্শবান শিক্ষক আমাদের ক্যাম্পাসে খুব কমই পাইছি স্যার। না, সেটা না হয়, অনেক সময় মন খারাপ হয়, আমরা তো সব কাজ সঠিকভাবে করতে পারি না, কারণে অকারণে। মানে যেভাবে বলি সেভাবে সব কাজই হয়তো করতে পারি না, জি স্যার। কারণ হাদিস আমাদের স্যার ইন্টারনাল বিষয়গুলোতে যদি আমাদেরকে এইভাবে জড়াই ফেলায় তাহলে তো আমাদের জন্য ইনশাআল্লাহ এখানে কাজ করা খুব ডিফিকাল্ট। এটা তো মানে এখন তোমরা স্টুডেন্ট বুঝতেছ, যদি যারা এখানে তোমাদের বড় ভাই যারা টিচার হয়েছে তাদেরকে যদি জিজ্ঞেস করো তাহলে বলতে পারবে যে আসলে এই জায়গাটা কিরকম একটা জায়গা। এটা কিন্তু বিশ্বের কোনো জায়গার সাথে মিলে না, অদ্ভুত একটা মাটি আর কি, হাজী দানেশের মাটি আর কি আমি বলবো। আমরা অনেক সময় তোমাদের সাথে কথা বলে কথা ঠিক মতো এক্সিকিউট করতে পারি না, সেই জন্য আমাদেরও কিছু মানে দুর্বলতা থেকে যায়। সেই জন্যই বলতেছি যে কাজে তোমরা এটা মন খারাপ না করিয়া ওগুলো সুন্দরভাবে নিয়ে কি করো, যাতে আমরা ডিসেম্বরের মধ্যে একটা টার্গেট রাখো, এট দি এন্ড অফ দি ডিসেম্বর সার্টিফিকেট সহ যেন বের করে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক আমাদের। আমিন। স্যার আমাদের ফাইনাল ইয়ারে যদি পরীক্ষা নাম তাহলে কোর্স কি কমানো টমানো হবে কোনো? হ্যাঁ, কোনটা? মানে আমাদের যে কোর্স গুলো আছে মানে কমানোর কোনো চিন্তা ভাবনা আছে নাকি স্যার? কমানোর বিষয়টা আসলে এখন কে কিভাবে পড়াইছে এটা তো আসলে জানি না আমি। এটি হয়তো যদি বসে তখন বোঝা যাবে। ডেট হলে ইন্টারনাল বিষয়গুলো হয়ে যাবে। এমনই একটা অবস্থা তোমার জি স্যার। যে তোমার এই 45 ডিপার্টমেন্টের 45 চেয়ারম্যানে কত আমি মনে হয় 8 মাসে দেইনি। কাজেই এটা আমি বলতে পারবো আসলে খুব মুশকিল আমার জন্য। এগ্রিকালচার ফ্যাকাল্টি গুলো মোটামুটি আছে, এগ্রিকালচার বলা যাচ্ছে কিন্তু অন্যগুলো বলতে পারবো না। এখন এগুলো তো আবার ওই মানে সিনার্জিস্টিক হয়, একজনই হলে অন্য কেউ তো পড়াই না, আবার দেখা যায় যে মানে সমস্যাটা ওই জায়গায়। এগ্রিকালচার মনে করো 25% কমাইলাম, অন্যজন পড়াইছে 10%। কথাটা কি বুঝতে পারছো আমার? জি স্যার। ও পড়াইছে 10%, এগুলো ওর মধ্যেই 1% পরীক্ষা নিয়েছে। মানে আমরা আসলে এমন একটা জাতি আসলে বলা মুশকিল, ওরা আমার গুলি গুলি মারি ফেলা। এই ঘটনাটা ওই জায়গায়, কারণ আমরা রেশনালি কাজ করতে পারি না। আমাদের মধ্যে সবসময় কাজ করে যে আমি একটা চোর, এই চোরের ঠেকানির জন্য কোন কোন জায়গাগুলো আছে বন্ধ করে। এরকম একটা অবস্থায় একটা জাতি আগাতে পারে। এগ্রিকালচারে তোমার কোর্স হবে মনে করো যত আমরা পড়াইলাম বা কিছু 75 বা 80% হয়তো পড়ায় ফেলছি বা 60% পড়াইছি, অন্য কেউ আছে যে হয়তো 10% ধরে নি। যখন শুনবে এগ্রিকালচার কমাইছে বলবে যে আমরা কমাইতে হলে তুই কি কমাবি, তুই তো পড়াশোনা নেই। এরকম হয় আর কি, এই জন্য ভয় পায়।
প্রশাসনরা যারা প্রশাসক থাকে তাদেরা তখন ভয় পায় যে কমাবো, এটা তো আবার অন্য ফ্যাকাল্টি এসে বলবে স্যার আমাদের কমায় দেন, ওরা কমাইছে। কিন্তু এগ্রিকালচার কমাইছে কতটুকু? কমানির পরেও সাগর রয়ে গেছে, মহাসমুদ্র থেকে সাগরে আসছে, আর ওগরে তো কিছুই নাই, ডোবা। এগুলো হয় আর কি, আমি সেটা বললাম, বাস্তব অবস্থাটা এরকম কঠিন আমাদের। এই জন্য আমরা অনেক সময় ক্রুয়েল হয়ে যাই, মনে হয় যে ক্রুয়েল, কিন্তু আসলে সার্বিক দিক বিবেচনা করে আমরা অসহায় হয়ে যাই। রাখতে পারো, আমার মনে হয় যে একটা কনসিডারেশন তো থাকবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। অবশ্যই স্যার। এজ এ চেয়ারম্যান আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা কনসিডারেশন থাকতেই পারে। থাকা স্যার উচিত স্যার, হ্যাঁ, সবাই তো মেন্টাল ভাবে ঠিক স্যার এখনো। আমাদেরও লিমিটেশনস আছে, যে মাধ্যমে কথা বলতেছি এই মাধ্যমের লিমিটেশনস অনেক। কাজে এইভাবে কি আর হয়? সামনাসামনি হয় না, আর এইভাবে হয়, এগুলো তো মানে এটা ঠিক হাস্যকর। বলছেন, একদম ঠিক। কাজে আমরা সেই কথায় না যাই, আমরা চিন্তা করি যে যাই হবে ভালো হবে তোমাদের জন্য, তোমরা শেষ মুহূর্তে আছো, আমাদের যতটুকু ক্ষমতা আছে উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু মেইনটেইন দা বেস্ট ফর ইউ, এইটুকু আমি মনে করি আর কি। থ্যাংক ইউ স্যার, আমরা স্যার জানি স্যার আপনি ট্রাই করবেন আমাদের জন্য। কনসিডারেট না, যে যেখানেই আছি যতই মানে রাগী বা অভিমানী হই বা যাই হই, আমরা ছাত্রদের ব্যাপারে খুব বেশি ইনকনসিডারেট না। তার প্রমাণই হলো যে আমরা ঠিক মতো ক্লাস নিতে চেষ্টা করি, সবকিছু করার চেষ্টা করি, যাতে তোমরা আমরা তো প্র্যাকটিক্যাল গুলো হবে, সেগুলো যদি একটা জমা দিতে বলে তখন একটা ঝামেলা হয়ে যাবে, যে এতগুলো লেখা, সেগুলো তো আবার টাইম কনজিউমিং হবে অনেক। স্যার স্যার প্র্যাকটিক্যাল খাতাটা কি বাদ দেওয়া যায় না? এটা তো স্যার আমরা অনেকে লিখি না, আর আমরা তো নরমালি দেখে দেখে লিখি খাতাগুলা। এখন এটা তো মেজর ডিসিশন, কতটুকু করতে পারি। বিষয়টা অনেক স্যার, বেশি এটা স্যার একটা স্যার মেজর প্রবলেম স্যার এই মুহূর্তে আসে শর্ট সময়ের মধ্যে। স্যার লং সময় হলে স্যার আমরা তো কোনোদিন আগে এই দাবিটা করিনি, যত বেশি হোক আমরা আগে লিখছি। সবসময় প্র্যাকটিক্যাল খাতা আমার মনে হয় যে তোমরা আগাইতে থাকো, পরে যা হলো সেটা হলো। স্যার যদি ডিসেম্বরে আমাদের বের করে দিতে চান, আমাদের সবগুলা প্র্যাকটিক্যাল খাতায় এখনো 2 পেজও হয়তো লেখা হয় নাই, সব বাকি স্যার। মানে কেমনে কি প্র্যাকটিক্যাল? তোমরা তো প্র্যাকটিক্যাল ক্লাস যেগুলো হয়েছে আমরা না হয় সেগুলো জমা দিলাম, বিষয় না, কিন্তু বাকি যেগুলো হয়নি বুঝতে পারছো সেগুলো কি বলতে? হয়ে আবার জমা দেওয়াটা টাফ। স্যার ওইগুলো 10 নাম্বারের ভিতরে আমি আমরা বলি, অ্যাসাইনমেন্ট কোনো জমা মেজর দিয়ে বিষয় দিলাম। না। হ্যাঁ, এগুলো কোনো খুব মেজর বিষয় না। জি স্যার, এগুলো স্যার একটু স্যার। এখন আমরা পোস্ট পরীক্ষা নিতে পারলে তখন ওই অনুযায়ী আমরা ফেজ আউট করতে পারি। জি স্যার, স্যার ওইটা সিস্টেম করা যাবে মনে হয় স্যার, যদি আমরা হচ্ছে প্রিন্টিং আমরা একটু থাকি, সবার একটু সদ ইচ্ছা থাকলেই সম্ভব স্যার। হ্যাঁ, এটা হলো এই হলো ঘটনা। ছাত্র তোমাদের বেশি থাকতে হবে। জি স্যার, আমাদের তো অবশ্যই আছে স্যার, কারণ আমরা তো স্যার। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমাকে নিতে হবে, তোমার সদ ইচ্ছা থাকতে হবে 100%। জি স্যার, বাকিটা কিন্তু আমরা স্যার ফিল আপ করে দিতে পারবো। কাজে এটা নিয়ে আমাদের মাঝে কিছু ল্যাকিংস আছে স্যার, যতটুকু হোক, আমরা স্যার কাজের সময় পাওয়া যায় না স্যার অনেকে। একটা ব্যাপার থাকে তো, অ্যাটিটিউডটাই ফ্যাক্টর। কাজে পজিটিভ অ্যাটিটিউড রাখো, আমি মনে করি এটা সম্ভব। অবশ্যই স্যার। জি স্যার, যে এটা কোনো সমস্যা না, আল্লাহ আল্লাহ করো যাতে আমরা তোমাদের পরীক্ষাটা কন্টাক্ট করতে পারি। জি স্যার, তখন প্র্যাকটিক্যাল কি হবে না হবে দেখা যাবে। ওটা স্যার পরে স্যার সিদ্ধান্ত নেওয়া যাবে স্যার। হ্যাঁ, কারণ ওটা তো পার্ট প্রিন্টিং পার্ট, সেটা আমরা কিভাবে কন্টিনিউ করতে পারবো সেটা জি স্যার। মেজর কিছু যে প্রবলেম হওয়ার কথা নয়। আর প্র্যাকটিক্যাল খাতাতে তো বেশি মার্ক থাকে না, ওইটা ইনক্লুড করা যায় অন্য কিছুর ভিতর। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এই বিষয়ে আর চিন্তা করিও না। স্যার প্রিন্টিং কপিও জমা নেওয়া যায় মানে ওভারঅল সবগুলোতে আগাও, তাহলে আমরা আগে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে একটা পয়েন্ট লিখলাম, পরের পয়েন্টে চলে যাই। আর তোমরা যোগাযোগ রাখো পরস্পর যোগাযোগ আছে তো, পরস্পর যোগাযোগ রাখো। জি স্যার, হ্যাঁ, পরস্পর খোঁজ খবর রাখো, ভালো থাকার চেষ্টা করো। সে কিছু বোঝা যাচ্ছে না।
হ্যাঁ ঠিক আছে তো মনে হয়, দেখো তো। জি স্যার। আচ্ছা, একটা কল আসছিল, যাই হোক শেষ করে নিলাম, জরুরি কিছু করার থাকে না। এখন পরের পয়েন্টে আমরা চলে যাই। Planting material should be dipped in DI double py মানে ডুবাবো আমরা, solution of the chemicals. Five, 10, 15, 20, 25 or 30 minutes. Purposely to reduce the inocula of the pathogen. 5, 10, 15, 20 এরকম 25, 30, 5 মিনিট করে 30 মিনিট পর্যন্ত বা বেশি হতে পারে, আমরা একটা রেঞ্জ দিলাম। পারপাসিভলি যেটার জন্য যে প্রয়োজন, সুগার কেন সেটা আছে রেড রড অফ সুগার কেন। রেড রড অফ সুগার কেনের একটা আমরা এক্সপেরিয়েন্স আমরা এই রিয়েলাইজ করতে পারি, সেটি হলো মিল গেটের কাছে কি কারো বাড়ি আছে তোমাদের? মিল গেটের কাছে বাড়ি আছে এরকম, সুগার মিল গেটের কাছে? হ্যালো, শুনতে পারো? জি স্যার। সুগার মিল গেটের কাছে বাড়ি আছে এরকম কেউ আছে? অথবা সুগার কেন ফিল সুগার মিলের সাথে কানেক্টেড আছে বাড়ি, এরকম কারো আছে কিনা? জি স্যার, আমাদের আছে। যদি থাকে তোমরা কি কখনো দেখছো যে জি স্যার, গেছিলাম ভিতরে। সুগার মিল থেকে কিছু কিছু সিড দেয়, সিড গুলো হট ওয়াটারে ট্রিট করে দেয়, একটা ভেপার হয়, গরম পানির একটা ভেপার দিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা ট্রিট করে ওই পুরা মানে পুরা সুগার কেনটা আর কি, তার মানে ওর মধ্যে যে পাতা টাতা থাকে সব সহ ওটা পুরা ভিজায় দেয়, দিয়ে তোমার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওই পরে কৃষকের কাছে পাঠায় দেয়। এটি একটা হট ওয়াটার ট্রিটমেন্টের বৈশিষ্ট্য। 30 মিনিটস 55 ডিগ্রি বা 55 ডিগ্রি সেন্টিগ্রেডে এরকম একটা কাজ করে তারা দেয়। এটা হলো প্রিভেন্টিভ মেজার আর কি। এটা যারা আছে সুগার মিল তারা একটু খোঁজ নিলে পরে এটা জানতে পারবে, এই জন্য আমার বলা আর কি। এটি একটি মানে রিনাউন্ড একটা মেথড, যে পুরা গাছটা ওই আমরা বলি থোপা আর কি, ওই পুরা যে বাঁশটা আছে 10-12টা করে ওগুলো কাটে একখানে করে পুরা মনে করো 20-30 মন, তোমাকে যতটুকু লাগবে একটা ট্রলিতে তুলে, ট্রলিটা মনে করো যে এরকম ভেপার ওদের এরকম আছে, ঝর্ণার মতো আছে, ওর মধ্যে এরকম গরম পানি দিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা ডুবায় রাখি, বাস ট্রলি সহ ট্রলির উপরে সেট করে দিয়ে বাস নিচ থেকে ভেপার উঠতে থাকে নির্দিষ্ট টেম্পারেচারে, তারপরে ওরা সাপ্লাই করে। এটা আমার সুগার মিলে বহুল প্রচলিত জুল বাংলা চিনি কল, দেয়ানগঞ্জে জামালপুরে আর কি। আমরা ছোট থেকে এটা দেখলাম আর কি। এই তারপরে তো অন্যান্য ট্রিটমেন্ট আছে, সেটা আছে পরে। আচ্ছা, তারপরে লেখো স্প্রেইং প্ল্যান্টিং ম্যাটেরিয়ালস। ওই প্ল্যান্টিং ম্যাটেরিয়াল বলতে এর আগে যা বলছি তাই। Did you submit your hard copy? Hard copy. I'll sit down. I'll talk after completion of the class.
Spraying of the planting material with the chemicals like cupravate, copper oxychloride, or any systemic fungicides like metolazine, cupravate, copper oxychloride, or any systemic fungicide, metolazine. At the rate of 0.01 to 0.02%. Providing a layer of chemicals over the surfaces of planting materials. Over the surface of the planting materials as residues. Acted as sporulant. Or inhibitor. Sporulant or inhibitor to reduce the proneness of the disease. Antisporulant or inhibitor to reduce the proneness of the disease. লিখতে পারছো?
লিখতে পারছো কি? জি স্যার, হ্যালো, লিখছি স্যার। লিখছো? জি স্যার। আচ্ছা, তারপরে লিখবে হলো কিউরেটিভ, বিতে। এতে হলো প্রিভেন্টিভ মেজার্স, বিতে হলো কিউরেটিভ। এগুলো আমরা লাগানোর আগে, এগুলো বিফোর প্ল্যান্টিং করার চেষ্টা করি। Spraying of the planting materials. পারপাসিভলি মানে আসলে ডিজিজটা কতদিন থাকে তার উপরে নির্ভর করে, তবু আমরা একটা বলে দিব আর কি। এট দি রেট অফ, আগে যে রেট বলছে এরকম রেটই 0.01% থেকে 0.02%। আফটার 7 to 10 days ইন্টারভেল, কখনো 15 days ইন্টারভেল হয়। टू to थ्री times। or whenever it is necessary। এখন কেমিক্যালস এর মধ্যে আছে সাধারণত আমরা মোস্ট অফ দি ইউজ কেমিক্যালস আছে, সেটা আছে ডাইথেন M45। কেমিক্যালস এর ওখানে লিখে নাও ডাইথেন M45, কপার সালফেট, কোপ্রাভিট, পেনকটিন, টিল, কার্বেন্ডাজিম, টিলটের মধ্যে পড়বে, মেটালাজিল, ওই কপারের মধ্যে আছে বড্ড মিক্সচার আছে, বড্ড পেস্ট আছে। মেটালাজিল আছে, এটসেট্রা আর কি। লিখতে পারছো কি? হ্যালো, লিখছি স্যার। আচ্ছা, এবার আমরা চলে যাব হলো বায়োলজিক্যাল কন্ট্রোল। এখানে লিখবো ইট ইনক্লুডস দ্য ফলোইং ফ্যাক্টরস অ্যাজ ওয়েল।
biological control যে লিখবো হলো it includes the following factors as well. এতে লিখবো আমরা হলো botanicals. botanicals এর মধ্যে আমরা লিখবো হলো ব্র্যাকেটে লিখবো হলো use of plant parts. Use of plant parts. Purposively to control the disease. লিখতে পারছি কি? জি স্যার। আচ্ছা, এর এ দিয়ে লিখবো আবার ওই প্রিভেন্টিভ। প্রিভেন্টিভে হলো আগের যে ল্যাঙ্গুয়েজ গুলো দিছে ওগুলি লিখতে পারো সেম, শুধু কেমিক্যালের ওখানে প্ল্যান্ট পার্টস। যে যে হেডে আছে উপরে লিখছিলাম না, উপরে কেমিক্যালে যেভাবে লিখছি শুধু কেমিক্যালের ওই জায়গাগুলো শুধু তোমার বোটানিক্যাল দিয়ে হবে আর কি। ওই পয়েন্ট গুলো ক্রমান্বয়ে লেখো। সেম, শুধু কেমিক্যালের জায়গায় বোটানিক্যালস। আমরা বোটানিক্যালস এর উদাহরণ পরে দিয়ে দিব তিনটে লেখার পরে। তোমরা আগে পয়েন্টটা লিখে ফেলো ওইভাবে। সেম as it is, as it earlier mentioned. তাহলে একটু সময় কম লাগলো আর কি, মানে আমার ফাঁকি দেওয়া গেল আর কি, তোমার লিখতে হবে।
স্যার বোটানিক্যালের থার্ড পয়েন্টটা কি হবে? হ্যাঁ 3 নম্বর পয়েন্টটা কি হবে? কেমিক্যাল ছিল বলো, প্রিভেন্টে কয়টা পয়েন্ট দিছি? শেষেরটা ছিল স্প্রেইং। জি স্যার, স্প্রেইং প্লান্টিং ম্যাটেরিয়ালস উইথ কেমিক্যালস এটা ছিল। হ্যাঁ, এখন আমরা বোটানি লেখা হয়ে গেলে আমরা বোটানিক্যালের নামগুলো বলে দিব। জি স্যার হয়ে গেছে, নাম বলেন। আচ্ছা, নামগুলো বলে দিয়ে আমরা বোটানিক্যালস লিখে নামগুলো লিখে রাখো। একটা নাম হলো বাসক, এগুলোকে বলে অ্যান্টাগনিস্টিক প্ল্যান্ট, এএনটি সংক্ষেপে আমরা বলি এএনটি। এএনটি ফুল স্টপ দিয়ে অ্যান্টাগনিস্টিক প্ল্যান্ট অর প্ল্যান্ট পার্টস, মানে মেডিসিনাল প্ল্যান্ট আমরা বলি, সাধারণভাবে বলি মেডিসিনাল প্ল্যান্ট। সাধারণ ল্যাঙ্গুয়েজ হলো মেডিসিনাল প্ল্যান্ট, আর মাইক্রোবায়োলজি মানে বিশেষ করে প্ল্যান্ট প্যাথোলজিতে আমরা বলি অ্যান্টাগনিস্টিক প্ল্যান্ট অর প্ল্যান্ট পার্টস। বাসক, কারো যদি সর্দি থাকে, শীতকাল আসছে, বাসকের পাতা ফজরের নামাজের সূর্য ওঠার আগে অথবা সূর্য ডোবার পরে 3টা করে পাতা সুন্দর করে পরিষ্কার করে অল্প একটু পানি দিয়ে রস করে 7 দিন খেলে তার সর্দি বা সাইনোসাইটিস থাকবে না। এই একটা মেডিসিন দিয়ে দিলাম। বাসক লিখো। হ্যাঁ, এটা তো খুব মানে বাজে টেস্ট স্যার বাসকের। বলো। হ্যাঁ, বাসকের কি? বাসক চিনার কথা, তোমরা চিনবে, সাইন্টিফিক নাম লিখে নিবে। ব্র্যাকেটে সাইন্টিফিক নামটা লিখে নাও। লিখবে সাইন্টিফিক নেম, আমি লিখে দিব নাকি তোমরা লিখতে পারবে? লিখতেছি স্যার। লেখো, এ লেখো, এ জি। এর হাঁটোটা বেশি কেনা। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, লিখে নাও। মানে যেগুলো বলতেছি এগুলো লিখে নিবে। তারপরে লিখে নাও হলো নিম। নিম লিফ, বেসিক্যালি লিফ, লিফটা বেশি কার্যকরী। লিফ সিডও কার্যকরী, তবে লিফটা বেশি। নিম লিফ। ইন্ডিকা, যেটা এর ডাইরেক্ট ইন্ডিকা, নিম লিফ। জমিটা কাজ দেন বলতে দাও। তাহলে তো কি উপরে দিব সিগনেচার না নিচে? নিম লিখছ? নিম লিখ, ফেরত আসছে, পাঠাতে হবে কয়টা? আচ্ছা, এই কি সিগনেচার হয়ে গেছে? আচ্ছা, আর বাকি নাই তো? আচ্ছা, হ্যাঁ না তো, এমএস।
এমএস মানে হলো তাদের রেজাল্ট হয়েছে ক্লিয়ারেন্স নেওয়ার জন্য আসছে। রেজাল্ট মিন হলো ভর্তি আগে হয়েছে কিন্তু তোমারই হয়নি আর কি। এগুলো আর কি। তা বাবার অবস্থা ভালো? যাও হ্যাঁ কাছে থাকো, একটু কাছে থাকো। না এগুলো পাওয়া যাবে না। এটা কি মানে ওগুলো ই কেমন মানে তোমাদের মেডিকেল সিস্টেমটা পঞ্চগড় ঠাকুরগাঁ আর দিনাজপুরের কম্পারিজনে কি দিনাজপুরই ভালো তাই না? হ্যাঁ তাই দেখি মানে দু একজন আত্মীয় আছে আমার এমনি তো সম্পর্কে তারা দিনাজপুর চলে আসে। হ্যাঁ সব দিনাজপুর আসে না যাতায়াতের জন্য না। আমি বললাম যে মনে হয় ওর চেয়ে এখানে ভালো বোধ হয় নাকি? আচ্ছা যাতায়াত তো ভালো আছে। না আর এখন তো তোমার ট্রেনও আছে, এখন তো ভালো ট্রেনও আছে। হ্যাঁ কাজ তো করা লাগে চেয়ারম্যান। হ্যাঁ তুমি যে ওই চেয়ারটা নাও না কেন? এই চেয়ারটা এনে নাও। আমি তো বসে কোমরের ব্যথার জন্য আমার জন্য খুবই ভালো লাগে। হ্যালো ढोल कॉल में ले गया ढोल कॉल में পাইনঅ্যাপল এক্সট্রাক্ট মানে রাইজোম অফ পাইনঅ্যাপল মানে ফ্রুটের যে এক্সট্রাক্ট আছে টিপিক্যালি হলো যদি ইয়াং হয় মানে বিফোর ম্যাচিওর এটা বেশি ইফেক্টিভ। আচ্ছা আজকে হ্যাঁ আজকে আর এই দিয়ে রাইনি হোক ঢুকবে এটা এদিক ছড়া আগে। হ্যাঁ স্যার আপনার আর কয়টা ক্লাস লাগবে স্যার? হ্যাঁ আজকে আমার ব্যাটারিও গেছে আর একটু ডিপার্টমেন্টের কাজও আটকে গেছে আর আজকে এই পর্যন্তই।